অবতীর্ণ হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় মসজিদে নববীতে মেহরাবে উঠবেন, এমন সময় মেহরাবের উপরে যখন একটি পা রাখলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, যে ব্যক্তি রমাদান মাস পাইল, আল্লাহর রহমতের মাস পাইল, মাগফিরাতের মাস পাইল, ওই ব্যক্তি যদি জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, বিতাড়িতদের কাতারে চলে যাবে। আল্লাহর রাসূল শোনা মাত্রই বলে উঠলেন আমিন। জিবরাইল আমিন আবার দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি একটি রমাদান মাস পাইল, এই রমাদান মাস পেয়ে তার বৃদ্ধ পিতা মাতাকে পাইল, বৃদ্ধ পিতা মাতাকে খেদমত করে, সহানুভূতি দিয়ে, ইহসান করে তার পিতা মাতাকে খুশি করে জান্নাতকে কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বিতাড়িত হয়ে যাক। জিবরাইল আমিন দোয়া করছেন আর রাসূল করছেন আমিন। আবার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে যখন বসতে যাবেন, এমন সময় জিবরাইল আমিন আবার দোয়া করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পাইল, আপনি রাসূলের নাম শুনলো কিন্তু আপনি রাসূলের উপরে দ্রুত সালাম পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি বিতাড়িত হয়ে যাক। রাসূল বললেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, একটু চিন্তা করুন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন, যার জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহর নিকটতম ফেরেশতা, কাছের ফেরেশতা, যে ব্যক্তি ৪৮,০০০ বারের বেশি এই দুনিয়ায় অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, যে ব্যক্তি রমাদান পাইল, জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। আর যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার ময়দানে প্রেরণ করেছেন, কাল কিয়ামতের ময়দানে শাফায়াতের একান্ত ব্যারিস্টার হবেন যে নবী, স্বয়ং ওই রহমতের নবী বলতেছেন আমিন। এবার আপনি একটু চিন্তা করুন তো, এই মাসটা কি অবহেলায় যে আমরা কাটালাম, কিভাবে কাটাইলাম, জীবনের গুনাহ কি মাফ করাইতে পারলাম, জীবনের সমস্ত পাপ কি মোচন করতে পারলাম? যদি না পারি, জিবরাইলের দোয়া আর রাসূলের আমিন যদি মহান আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, একটু চিন্তা করুন, নিজের বিবেক নামক আদালতের কাছে একটু প্রশ্নটা ছুড়ে দেন, প্রশ্নটা একটু ছুড়ে দেন, আপনার বিবেক কি বলে? আমরা কি ধ্বংসের কাতারে চলে যাব, নাকি আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে চলে যাব? আপনি এবার প্রশ্ন করুন। দোয়া করছেন জিবরাইল আমিন, আমিন বলতেছেন স্বয়ং রাসূল, যে রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, আর ফেরেশতা তো ফেরেশতাই, যারা জীবনে কোনো গুনাহ নাই,